আজকে কোনো রান্নার রেসিপি নয়, এইটা আমার মায়ের আইডিয়া ছিল, আমার কিন্তু একদমই নয়। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। জলটা গরম করে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। আরে আরে পুরো ভিডিওটা দেখো, বলছি কি করছি আসলে। তারপরে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে ওই জলটার মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেম কিন্তু একদম হাই করে দেবে। শীতকালে কড়াইশুঁটি পেলেও গরমকালে কিন্তু আমরা কড়াইশুঁটি পাই না, আর পেলেও প্রচুর দাম থাকে। কড়াইশুঁটির কচুরি কি শুধু শীতকালেই ভালো লাগে? গরমকালে কি ইচ্ছা করে না খেতে? কিন্তু বাজারে যা দাম কড়াইশুঁটির, তার মধ্যে পাওয়াই যায় না। শীত চলে যাওয়ার আগে আগেই মা বলেছিল কড়াইশুঁটি নিয়ে আসতে, আর আমার মা এইভাবে কড়াইশুঁটিগুলোকে স্টোর করে ফ্রিজে রাখবে, যাতে পরে ইউজ করতে পারে। তোমরাও এটা ট্রাই করতে পারো। কড়াইশুঁটিগুলো তো গরম জলে দিয়ে দিয়েছিলাম, ওই নুন আর চিনির জলটায়। তারপর দেখতে পাবে কড়াইশুঁটিগুলো গোল গোল হয়ে ওপর দিকে ভেসে উঠছে। যতক্ষণ না ওটা হচ্ছে ততক্ষণ কিন্তু ওইভাবেই কড়াইশুঁটিগুলোকে গরম জলের মধ্যে রেখে দেবে। দেখো, সব কটা কড়াইশুঁটি কিন্তু ভেসে উঠেছে আর একদম গোল গোল হয়ে গেছে। এইবার গ্যাসটাকে তোমরা বন্ধ করে দিতে পারো। বাটি করে একটু বরফ বসিয়েছিলাম, এবার বরফটাকে বার করে একটা বাটিতে রেখে একটু জল দিয়ে দেবো। তারপরে কড়াইশুঁটিগুলোকে একটুখানি ছেঁকে নেবো, যাতে জলটা একদম বেরিয়ে যায়, শুধু কড়াইশুঁটিগুলোই থাকে। কড়াইশুঁটিগুলো ছাকার পরে ওই ঠান্ডা বরফ জলটায় সব কটা কড়াইশুঁটি একদম দিয়ে দেবো। প্রায় 10-15 মিনিট মতো এই ঠান্ডা জলটায় কড়াইশুঁটিগুলোকে ভিজিয়ে রাখবেন। জল থেকে তুলে একটা পরিষ্কার ভালো কাপড়ে এরম ভাবে মেলে দিতে হবে কড়াইশুঁটিগুলোকে। কড়াইশুঁটিগুলো শুকিয়ে গেলে এরকম একটা প্লাস্টিকের কন্টেনারে ভরে ভালো করে টাইট করে ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে দেবে। এটা আমি পরের দিন সকালে খুলেছিলাম, আমরা এটা ইউজ করিনি, তোমাদেরকে দেখানোর জন্য এটা আমাকে খুলতে হয়েছিল। এবার এটা তোমরা অনেক দিনের জন্য রেখে দিতে পারো পরে ইউজ করার জন্য। এই যে গরম তো পড়েই গেছে, কড়াইশুঁটি আর বাজারে তেমন দেখাই যাচ্ছে না। এবার আমার মা ওগুলোকে বার করে ইউজ করবে। তো কেমন লাগলো জানিও।